নমস্কার। বল কলকাতা টিভি পরিবার শারদযোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024 এর পুজো পরিক্রমায় আজকে চতুর্থ দিনে লাস্ট অফিসিয়াল ভিজিটে ফার্স্ট লুক, আমাদের পর্দায় ফার্স্ট লুক আমরা তুলে ধরলাম আমাদের আবেগের, আমাদের অন্তরের পুজো কমিটি, পুজো মণ্ডপ, দক্ষিণ কলকাতার স্বনামধন্য পুজো মণ্ডপ চেতলা অগ্রণী ক্লাব এবং স্বনামধন্য শিল্পী মাননীয় সুব্রত ব্যানার্জির পরিকল্পনায় তার শিল্পকলা ফুটিয়ে তুলেছেন চেতলা অগ্রণী ক্লাবে এবছর 2024-এ সরাসরি তুলে ধরেছি আমাদের পর্দায় মাতৃমন্দির এবং তার পুজো মণ্ডপ পরিকল্পনা। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি ক্লাবে সন্দীপ মুখার্জি। সন্দীপ দাকে থেকে শুনে নেব যে আমরা তা তুলে ধরলাম চেতলা অগ্রণী প্রত্যেক বছরের মতোই, কিন্তু যেহেতু মানুষ কিছু কিছু কমিটি কিছু কিছু পুজো মণ্ডপের দিকে তাকিয়ে বসে থাকে, সারা বাংলা যে কি উপহার পাচ্ছে সেটা আমাদের দর্শকদের জন্য তোমার মুখ থেকে শুনে নেব আমি এবছরে চেতলা অগ্রণী কি উপহার দিতে চলেছে। আমরা প্রথমেই যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে দূষণ অনেক ধরনের হয়। দৃশ্য দূষণ হতে পারে, শব্দ দূষণ হতে পারে, গরমে আমাদের কষ্ট হয়, কিন্তু গঙ্গা যেহেতু সমস্ত হিন্দু তথা ভারতবাসীর কাছে একটা পবিত্র নদী, পবিত্র জল আমরা গঙ্গার জলকে বলি, তার দূষণটা যেন অনেকটা আমাদের গায়ে ছ্যাঁকা লাগার মতন। তো সেইখান থেকে আমরা চেষ্টা করেছিলাম একটা সামাজিক বার্তা দেওয়ার মানুষের কাছে, যে এই প্রবাহমান নদী যে গোমুখ থেকে শুরু হয়ে গিয়ে সমুদ্রে মিশছে, তার এই জার্নিটার ভেতরে যে দূষণটা দেখা হয় আর কি, বেসিক্যালি হচ্ছে মানুষ সেখানে স্নান করে, মানুষ সেখান থেকে জল নেয়, খাওয়ার জল নেয়, সেখান থেকে অনেকে এটাকে আমাদের হিন্দু পবিত্র নদী হিসেবে সেই জল তুলে বাড়িতে রাখে, পুজো আর্চায় কাজে লাগানো হয়। সেইখানে যে দূষণটা, সেই দূষণটাকে যদি কোনো রকম ভাবে আমরা বন্ধ করতে পারি, মানুষের ভেতরে যদি একটা চেতনা জাগানো যায় যে গঙ্গাকে আমরা নোংরা করব না, দূষিত করব না, এবং তার জন্য যে ডুজ অ্যান্ড ডোন্টস গুলো করা, সেই ভাবনাটা আমরা চেষ্টা করেছি আমাদের পুজোর সঙ্গে তুলে ধরার। কিন্তু যেহেতু দুর্গাপুজো বাঙালির তথা ভারতবর্ষের একটা অন্যতম সেরা উৎসব, এবং গঙ্গাকে আমরা ধরি হচ্ছে হিন্দুদের বা ভারতবর্ষের সবচেয়ে পবিত্র নদী, তার জল অত্যন্ত পবিত্র, এই দুটো ভাবনাকে একসঙ্গে একটা জায়গাতে আনার চেষ্টাতেই গঙ্গা দূষণের থিমটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের পুজো মণ্ডপে। অসংখ্য ধন্যবাদ। সংক্ষেপে শুনলাম আমরা, আপনারা অবশ্যই আসবেন তো জানি, চেতলা অগ্রণী ক্লাব আসতেই হবে, কিন্তু অবশ্যই এবছরের পরিকল্পনা অবশ্যই দেখবেন। আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে সন্দীপদার কাছে, যে আপনারা সবাই জানেন দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড, দেবজিৎ স্যারের শারদ সম্মানের এটা গ্লোরিয়াস 20 ইয়ার্স, 20 বছর উত্তীর্ণ করলো। তো দেবজিৎ স্যারের ছাত্র আমরাও দেবজিৎ স্যারের সাথে, দেবজিৎ স্যারের নীতিতে আদর্শে এই গত 6 বছর ধরে আমরা শুরু করেছি বল কলকাতা টিভি ডিজিটাল মিডিয়া, আপনারা জানেন, এবং পুজো আমরা একটা শারদযোদ্ধা সম্মান করছি গত 5 বছর ধরে। আমরা দেবজিৎ স্যারকে খুব অল্প দিন চিনি, তাতেই আমরা আদর্শে আমরা চলছি সেই পথে, কিন্তু আপনারাই দেবজিৎ স্যারের এই এতদিনের যাত্রাপথে সাথী। তাই আপনাদের তরফ থেকে আজকে 20 বছরে দাঁড়িয়ে দেবজিৎ স্যারের বিষয়ে একটু শুনে নেব। দেবজিৎ দা বেসিক্যালি না, আমি পুরস্কার দিয়ে খুব একটা বিচার করি না ওনাকে, হ্যাঁ, কারণ মানুষটা অত্যন্ত ভালো, এবং ওনার যে মানে কি বলবো, মানে সহবত যেটা আর কি, সে বাচ্চাদের সঙ্গে হোক বড়দের সঙ্গে হোক, এটা দেখার মতন। কিন্তু উনি প্রাইজ দিচ্ছেন হয়তো অনেক পরে, তার আগে তো স্যার, যদিও আমরা দেবজিৎ দা বলি যেহেতু অনেক দিনের সম্পর্ক বলে, কিন্তু এটা দেখতে হবে যে উনি কিন্তু শিক্ষক, এবং শিক্ষকদের ধরা হয় সমাজের একটা পিলার, এবং সেই পিলার যেমন ভাবে একটা সমাজকে ধরে রাখে, উনি কিন্তু শিক্ষক হিসেবে সেই সমাজের সেই পিলারটাই উনি। তো উনি শারদ সম্মান করছেন, এটা কিন্তু সবসময় একটা আলাদা গুরুত্ব রাখে, এবং আমাদের কাছে যে কোনো পুরস্কার অত্যন্ত আনন্দের, অত্যন্ত গুরুত্বের, এবং ছোট বড় বলে কোনো পুরস্কার হয় না। আমরা যে কোনো পুরস্কারকে একদম, আমাদেরকে যারা যারা পুরস্কৃত করেন, যারা করেন না, যারা আসেন, যারা আসেন না, আমরা সবার কাছে কৃতজ্ঞ যে আমরা দুর্গাপুজোটা করছি। যারা আসতে পারছেন তাদেরকেও একদম সাদরে আমন্ত্রণ জানাই, যারা পুরস্কার দিচ্ছেন তাদেরকে তো অত্যন্ত আমাদের কাছে খুশি হয়। সারা বছর পরিশ্রমের পরে রেজাল্টটা যখন বেরোয়, তখন যদি দেখা যায় যে হ্যাঁ পুরস্কার পেয়েছি, অবশ্যই সেটা আনন্দের। হ্যাঁ, অনেক সময় হয় যে পুরস্কার পেলাম না আমরা, সেটাতে আমরা দুঃখে ভেঙে পড়ি না, আর সামনের বছর আরো ভালো কিছু করবো। দেবজিৎ দা সামনের বছর আবার আসবে ওখানে, দেখে বলবে সন্দীপ খুব ভালো হয়েছে, এবার পুরস্কারটা তোদের দিলাম, গত বছর দিতে পারিনি। এটাই পাওয়া সবচেয়ে বড়। অসংখ্য ধন্যবাদ। শেষ প্রশ্ন আমার, যে আমরা গত 5 বছর ধরে পুজোর স্যারের মানে আদর্শে স্যারের জন্য, স্যারই আমাদের বলেছে এই শারদ যোদ্ধা সম্মান একটা স্যারের সাথে করি আমরা বল কলকাতা টিভি এবং ডিজিটাল মিডিয়া। পুজো নিয়ে আমাদের নন পলিটিক্যাল, নন ক্রাইম, মানে আমাদের টোটাল কালচার, মানে সংস্কৃতি নিয়ে এবং পুজো নিয়ে কাজকর্ম হয় সারা বছর। তোমরা জানো, আশা করি দেবজিৎ স্যারের কাছ থেকে শুনেছো। তো বল কলকাতাকে কেমন লাগে? আমরা সবসময় চেষ্টা করি অগ্রণী ক্লাব নতুনদের উৎসাহ দেওয়া। আমাদের যারা একদম ছোট্ট ছোট্ট নতুন মেম্বার যারা হয়, আমরা সবসময় চেষ্টা করি তারা যাতে ক্লাবে বেশি আসে, তারা যাতে ক্লাবের সঙ্গে যুক্ত হয়, তারা যাতে ক্লাবের ভালো মন্দ দেখে। সেরকম বল কলকাতা টিভি একটা নতুন একটা প্ল্যাটফর্ম, যারা চেষ্টা করছে দেবজিৎ দার সঙ্গে এটাকে, দুর্গাপুজোটাকে প্রমোট করার। তো আমাদের সবসময় চেষ্টা থাকবে তাদেরকে উৎসাহিত করা, এবং তাদের
আমরা আলাদা করে স্পেসও দিতে পারি, যেখানে আজকে যে স্পেসটা দিয়েছি আমরা একদম খালি জায়গায় এসে শ্যুট করার জন্য, যাতে তাদের টিআরপি বাড়ে, ভিউয়ারশিপ বাড়ে এবং ভবিষ্যতে একটা ভালো চ্যানেল হিসেবে, একটা ভালো বাংলা চ্যানেল হিসেবে গড়ে উঠতে পারে। তার জন্য সবসময় শুভেচ্ছা থাকবে বলো কলকাতার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। স্যারকে বলছি এবার কিছু বলার। দর্শকদের আমি বলবো যে আপনারা আসুন, অবশ্যই সমস্ত মণ্ডপ ভিজিট করছেন এবং চেতলা অগ্রণী তো দেখবেনই, আপনারা দেখেন, আমার আর কিছু বলার নেই। প্রত্যেক বছর একটা নতুনত্ব জিনিস আমরা দেখতে পাই, এবছরও পাবেন। খুব সুন্দর দৃষ্টিনন্দন উপস্থাপনা আমার প্রাণের শিল্পী সুব্রতদা দিয়েছেন। আর সন্দীপ যেটা বললো এবং সৌমিক আমার ছাত্র, সবাই এরা আমার থেকে ছোট, আমার ছাত্রের মতোই আর কি। আমার কিন্তু এই 20 বছরের যে এই লড়াইটা, সেটা কিন্তু এই জন্যই যে আমারও তো বয়স হয়ে আসছে, আর ক বছর আমি একা একা বেরোতে পারবো। অ্যাওয়ার্ডটা কিছু নয়, আমি যেটা চেষ্টা করেছিলাম বা যেটা চেয়েছিলাম সেটা আস্তে আস্তে হতে পারছে। এই এরা ইয়াং জেনারেশন এবং তার সাথে যে সমস্ত কাজকর্ম করছে, যারা পুজো করছেন, যারা বিভিন্ন ইভেন্টস করছেন, বা এরা ডিজিটাল মিডিয়া করছে, এরা যেন সবাই মিলেমিশে এক হয়ে যায়। আমি যখন বুড়ো হয়ে চেয়ারে গিয়ে বসে দেখবো আর কি, এরা খুব সুন্দর আনন্দে আছে, আমার তখন এটাই ভালো লাগবে। মাস্টারমশাই হিসাবে এটাই আমার পাওনা। খুব খুব ভালো থাকবেন। হ্যাঁ, জাস্ট একটা দেবজিৎদার ইয়েতে একটা কথা বলবো, সেটা হচ্ছে আজ থেকে বছর 7-8 আগে, খুব সম্ভবত 18 কি 17 হবে, দেবজিৎদা এসছেন, একাই এসছেন গাড়ি নিয়ে, গাড়িটা এখানে রেখে আমাকে ফোন করলো। আমি বললাম যে হ্যাঁ দেবজি দাঁড়াও আসছি। আসার পরে বললো যে এই ব্যানারটা নিয়ে এলাম, হ্যাঁ এবার আমি না খুব একটা বড় করে কিছু করতে পারছি না, বুঝতেই তো পারছো যে স্পন্সার নিয়ে নেই। আমার খুব খারাপ লেগেছিল। তো আমি দেবজিৎদাকে বললাম কেন? বললো যে দেখো, যারা দেবে বলেছিল তারা শেষ মুহূর্তে ব্যাক আউট করেছে। তো আমার খুব খারাপ লাগলো যে, মানে ছোট হতে পারে কিন্তু তার গুরুত্বটা কিন্তু কম নয়। সেই জায়গা থেকে আজকে 20 বছর পার করে যাওয়া, এই জার্নিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং দেবজিৎদা কিন্তু হারেনি। আজকে এই তোমরা এখানে এসে আমাদের এই প্যান্ডেলটা যে তুলে ধরছো বা এই পুরস্কারের জন্য ইয়ে করছো, এটাই প্রমাণ করে দেবজিৎদা কিন্তু হারেনি। সেই জায়গা থেকে কিন্তু টার্ন ব্যাক করেছে, ফিনিক্স পাখির মতন টার্ন ব্যাক করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। খুব ভালো লাগলো আমার, হঠাৎ করে বলছিলে তুমি, আমার মনে পড়লো এটা। অসংখ্য ধন্যবাদ। শুনলাম অনেক কিছু আমরা জানি না দেবজিৎ স্যারের ব্যাপারে, সেগুলোও শুনে তুলে ধরছে। অনেক কমিটি শুনতে পাচ্ছি এই 20 বছরের জার্নি, আমরা 5 বছরের সাক্ষী, কিন্তু এনারা কিন্তু শুরুর থেকে সাক্ষী। তাই পরবর্তী পর্যায়ে যাচ্ছি আমরা। আমরা দেখিয়ে দিলাম সরাসরি চেতলা অগ্রণী। পরবর্তী পর্যায়ে সঙ্গে থাকুন, ততক্ষণ দৌলত কলকাতা টিভি থেকে আমি সৌমিক, সাথে দেবজিৎ স্যার। নমস্কার।